2024 পরবর্তী রাজনীতির মাথা মুন্ডু কিছুই বুঝবেন না আপনি যদি কোরআনের পণ্ডিত না হন, হাদিসের পণ্ডিত না হন, খিজির আলাইহিস সালাম সম্বন্ধে পণ্ডিত না হন, কিয়ামতের আলামতগুলি সিম্বলগুলির পণ্ডিত না হন, গভীর জ্ঞানী না হন। আপনি 2023-এর আইডিয়া দিয়া 24 পরবর্তী বাংলাদেশে বা পৃথিবীতে রাজনীতি করবেন, কদমে কদমে জুতা খাবেন, মার খাবেন, ব্যর্থ হবেন। আপনার কপালে দুর্ভোগ ছাড়া কিছু নেই। বলে রাখলাম, হয়তো আমার কথা তিতে লাগবে, তবে ডায়াবেটিস রোগ হলে করলা খাইলে খুব উপকার। তিতা মাঝে মধ্যে 1 কেজি তিতা 1 মন তাল মিছরির চেয়েও বেশি উপকারী। এখন কিছু ভাইদের কাছে আমার বক্তব্য, করলা, উস্তা, নিম পাতার মতো তিতা লাগে, লাগতে দাও, এটা ভালো। এই তিতাটা তোমাদের দরকার, এই জন্য দিলাম। ডাক্তার অপারেশন করে পয়সা পায়, তোমাদের কাছে আমরা পয়সা চাই না, বিনা পয়সায় অপারেশনটা করে দিলাম, বেঁচে যাও। আল্লাহর সামনে পড়ো না রে বন্ধুরা, আল্লাহর সামনে পড়ো না। আল্লাহরে চিনো নাই, চিনো নাই। মশা দিয়ে নমরুদ মারে সেই আল্লাহ, ল্যাংড়া পঙ্গু মশা দিয়া বিশ্ব শক্তিদার নমরুদ মারে সেই আল্লাহর কথা বলছি। 1 গ্রাম ওজন হবে না, এতটুক করোনা দিয়া 7 মহাদেশকে মাটিতে মিশিয়ে দেয়, কোয়ারেন্টাইনে ঘরে বন্দি করে দেয় যে আল্লাহ, সেই আল্লাহর কথা বলছি। বাবারে, আল্লাহর সামনে পড়িস না, তোরা তাতে যাইস না। মুসলমানদের সাথে সংঘাত করা মানে আল্লাহর সাথে সংঘাত করা। কারণ মুসলমানের কাজ কি? রব্বুনাল্লাহ বলে। হ্যাঁ, মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছি, কি হয়েছে? কি হয়েছে? মেরে দিয়েছে, কি হয়েছে? মুসলমান মেয়েদেরকে ত্রিশূলের উপরে গেঁথে মিছিল করতেছে, কি হয়েছে? আয়, ফেরাউনকে এইভাবে আনতে 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 আল্লাহ তাআলা যেদিন লোহিত সাগরে পাড়ে আনছে, আহারে গো বেচারা, তার 10-12 লাখ বাহিনী বুঝতে পারতেছে না। আরে মুষ্টি মুসা কয়টা? 300-350। আমি 10-12 লাখ বিশ্ব বিজয়ী সৈনিক নিয়ে আসছি। আজকে আছে তোর নিদান কাল। সৃষ্টিকর্তা তোরে আনতে 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 আজকে লোহিত সাগরে পড়েছে। 12টা হাইওয়ে, আল্লাহু আকবার। দেখেছে সাগরের বুক ছিঁড়ে 12টা বিশ্ব রোড। আমার জন্য হয়েছে। মুসাকে আমি মারবো এই জন্য সুবিধা, আমার কারামতি, আমার প্রতিপত্তি। আয় একেবারে সাগরের ভিতরে ঢুকাইয়া, শেষ সৈনিকটাও যখন সাগরের ভিতরে ঢুকে গেছে, লাস্ট মাথাও সাগরে, ফার্স্ট মাথাও কোথায়? সাগরে। এইবার আল্লাহ এখন হঠাৎ গার্ড অফ অনার দিয়ে দাঁড়িয়ে আছে যে পানিগুলি, বরফের মতো, পাথরের মতো শক্ত হয়ে পানি দাঁড়িয়ে আছে, 3 কিলোমিটার উঁচা, পাহাড়ের মতো। সাগরের যে গভীরতা 3 কিলো, 4 কিলো, 5 কিলোমিটার, পুরা দেখতেছে আকাশ পর্যন্ত পানি দাঁড়িয়ে আছে গার্ড অফ অনার দিয়া, মাঝখানে শুকনা রাস্তা। আল্লাহ, আজকে তোর ধরা শেষ। আজকে আমার কাছে আইসিস রে গোলাম। ওরে গোলামের ঘরের গোলাম, নাদানের ঘরের নাদান, ননসেন্সের ঘরের ননসেন্স। আজকে এতদিন তো তোরে একটু একটু করে ডাকছি, এই দিকে ডাকতেছিলাম তোরে। তোর প্রতি তো আমার মায়া আছে, তোরে তো হঠাৎ মেরে ফেলবো না, একটু মায়া দয়া দিয়া, তোর একটু ভোগ দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া আনছি। আর তোর টাইম নাই। আজকে তোর 2024 পরবর্তী টাইম। এই 2024 পরবর্তী টাইমে যেই দশা, সেদিন ফেরাউনের সেই দশা হয়েছে। তুই সময়টা বুঝিস নাই, তোর সময় যে পাল্টে গেছে। আজকে রাত্রে তুই যখন বের হয়েছিস, এর আগে আমি সময় যে পাল্টে দিয়েছি। তোর আগের যুগটা, আজকের আগের যুগটা যে আর নাই। কালকের তোর সৌভাগ্যের চাঁদ যেখানে ছিল, সেটা যে পড়ে গেছে। তোর সৌভাগ্যের সূর্য যে অস্তমিত হয়েছে,
তোর সৌভাগ্যের উজ্জ্বল দিবস যে খতম হয়ে গেছে, যুগটা যে কালকে আর আজকে কত ফারাক, কত ফারাক, আকাশ পাতাল বেশ কম, তুই তো বুঝিস নাই। কালকে তোর হুকুমে গোটা মিশর চলতো, আজকে তোর হুকুমে এক বিন্দু পানিও নড়বে না। দেখ, তোরে বরং উল্টো পানি মেরে দেবে। লাস্ট সময় বুঝে নেই। যদি ফেরাউন বুঝতে পারতো রে আজকের দিনটা কেমন কেমন লাগে, ওর ঘোড়ায় বুঝছিল, ফেরাউনের ঘোড়ায় বুঝছিল, ঘোড়া যায় না, ঘোড়া বুঝছিল ফেরাউন সাহেব আজকে আমার কাছে কেমন কেমন লাগে, মনে হয় সময় চেঞ্জ হয়ে গেছে। আপনার সৌভাগ্যের সেই তারকা আজকে আর আকাশে নাই। আজকে প্রতি পদক্ষেপে মরবেন, প্রতি ইঞ্চি ভূমি আগাবেন আর মরবেন, মৃত্যুর দিকে যাবেন। ঘোড়ার টান দিছে, ঘোড়া যাইতে রাজি হচ্ছে না। তার ছিল পুরুষ ঘোড়া। জিব্রাইল আলাইহিস সালাম একটা মেয়ে ঘোড়া আইনা সামনে দাঁড়াইছে। মেয়ে ঘোড়া যখন লাফ দিছে, পুরুষ, আরে একটা মহিলা হইয়া তুই যদি পারিস তা আমি কি, পুরুষের একটা পুরুষ আছে না। ফেরাউনের পুরুষ ঘোড়া পুরুষত্ব দেখানোর জন্য দিছে লাভ, ছুটছে। সময় না বুঝলে যা হয়। তখনও সময় ছিল। ফেরাউন যদি আজকের সময়টা বুঝতো, আল্লাহ এতদিন যা করেছি, রব্বানা আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা, এই সময় যদি আমানতু কইয়া চিৎকার দিত, সময়টা বুঝতো যে আজকের সময় তো কালকের মতো না, সময় চেঞ্জ হয়ে গেছে। আজকে কোনো কিছুই আমার মন মতো আসবে না, আমার চাহিদা মতো কিছুই আজকে পাবো না, যত যাব তত মরবো। এটা যদি বুঝতে পারতো, আমানতু আন্নাহু কইয়া চিৎকার দিত, ক্ষমা চাইতো, ঠিকই বাঁচত, ঠিকই আল্লাহ তারে রক্ষা করতেন। কম ইউনুসের মতো, ইউনুস আলাইহিস সালামের জাতি যেরকম বেঁচে গিয়ে সময়টা বুঝছে ওরা, না রে আজকের দিন আর কালকের দিন একরকম না। ও মেয়েরা রাজনীতি করো, 2023-এর রাজনীতি 2025-এ, বোকার ঘরের বোকা তুই, বোকা তোর দাদাও বোকা, তোর বাবাও বোকা, তোর মাও বোকা চন্ডী, তুই নিজেও বোকা, তোর আশপাশে সবগুলি বোকা, তোরা কিছুই জানিস না। এই যে চিৎকারগুলি দিচ্ছি, ফেরাউনের ওই সময় ধ্বংসের সময় আয়সা সে তার সৌভাগ্যের সময়ের মতো আস্ফালন করছে, দৌড়াইছে, মরে গেছে। এই 2024টা এরকম গেছে। এই যে 5ই আগস্ট গেল, কত কথা, কত কথা যে এই 2024 এই 5ই আগস্ট এগুলির ভিতরে, আল্লাহু আকবার, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগ আমার ভিতরে। এই 2024 নিয়ে ওয়াজ করতে গেলে তো বছর খানিক লাগবে, কিন্তু বুঝবে ইনশাআল্লাহ, ফেরাউনের মতো বুঝবে আর কি। যখন মালাকুল মউত এসে জান ধরে টান দেবে, ডুববে, তখন বুঝিতে লাভ নেই। আল্লাহর রাজত্ব নাজিল হয়ে গেছে ভাই, আল্লাহর রাজত্ব নাজিল হয়ে গেছে। স্লোগান এখন একটাই, আল্লাহ মালিক যেদিকে আমরা আছি সেই দিকে। আল্লাহ মালিক যেদিকে আমরা আছি সেই দিকে। আল্লাহ মালিক যদি কোরআনের দিকে নেয়, কোন দিকে যাবো? তুমি ভয় পাচ্ছ আমার তো ধর্মীয় উগ্রবাদী বলবে, জঙ্গিবাদী বলবে, না না, দিন পাল্টে গেছে। ও 10 তারিখকে 9 তারিখ মনে করছে, তোমরা তো 2025-কে 2023 মনে করতেছো অনেকেই, রাজনীতি করে। রাজনীতি করিস না, তসবি পড় গিয়া, তোরা এই যুগের রাজনীতি বুঝবি না। মুহররমের 9 তারিখের জ্ঞান দিয়া মুহররমের 10 তারিখ বুঝবি না। 10 তারিখের জ্ঞান আলাদা, 10 তারিখ সময় আলাদা, 10 তারিখের অ্যাকশন রিয়াকশন আলাদা, 10 তারিখের সৌভাগ্যের তারা আলাদা, সৌভাগ্যবান আলাদা, 10 তারিখের ক্ষমতাধর আলাদা, 10 তারিখ আশুরার বিজয়ী গ্রুপ আলাদা, 10 তারিখের আদর্শ আলাদা, এর স্লোগান আলাদা, এর সিস্টেম আলাদা, সব কিছু আলাদা, ঠিক নয় কি? আল্লাহর বাহিনী ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে, পায়ে শিকল দিয়ে, হাতে আর ঘাড়ে বেড়ি পরিয়ে অ্যারেস্ট করে বাইতুল মুকাদ্দাস নিয়ে বিচার করবে। আল্লাহ যাকে ধরবে, তুমি কি তাকে বাঁচাতে পারবে? হ্যাঁ,
আফাআনতা তুনকিযু মান ফিন্নার, আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার ফয়সালা করে তুমি পারবা বাঁচাইতে? আল্লাহ যদি কাউকে হ্যান্ডকাপ পরাবার, বেড়ি আর শিকল পরাবার সিদ্ধান্ত ঘোষণা করে তুমি পারবে বাঁচাতে? সে পারবে বাঁচতে? সম্ভব না। আমার উপরে রাগ করে লাভ নাই, আমারে শত্রু ভাইবা তোমাদের কোনো লাভ নাই, ভাবলে আমার কোনো লসও নাই, আমার গৌরব। কারণ এই কথাগুলি আমার, কথাগুলি আল্লাহ, কথাগুলি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বললে তুমি আমার উপরে রাগ হও, আর না বললে আল্লাহ রাগ হন। আমি কার রাগের তোয়াক্কা করব? তোমার রাগে আমার কি যায় আসে? তুমি আমাকে মারতেও পারবে না, বাঁচাতেও পারবে না। আল্লাহ আমাকে বাঁচাতেও পারবেন, মারতেও পারবেন। আমি তার রাগকেই মূল্য দেব, ভয় পাবো, ঠিক নয় কি?